রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে, বন্দি আছে হাজার আশা বুকে। হ্যালো সবাই, কেমন আছেন সবাই? কালকে ছিল রাস উৎসবের শেষ দিন খাগড়াছড়িতে। তো ভাবলাম যে লাস্ট দিন একটু তো যেতেই হয়। আর আমরা সকালবেলাও গিয়েছিলাম, সকালবেলা হাঁটতে গিয়েও কতক্ষণ কীর্তন শুনে চলে আসি। তাই আর দুপুরে যাইনি, একদম সন্ধ্যায় 7টা-8টা বাজে যায়, একবারে প্রসাদ নিয়ে চলে আসবো আর অনেকক্ষণ কীর্তন শুনবো। যেহেতু মেলার শেষ দিন এবং কীর্তনেরও শেষ দিন, তাই ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নিই। ফার্স্ট দিন একটু ঘুরেছিলাম কিন্তু কিছুই কিনিনি। আর মেলার মধ্যে থেকে কী বা কিনবো আমি জানি না, আমার শুধু দেখতে ভালো লাগে, কোনো কিছু পছন্দ করতে খুব বেশি কষ্ট হয়। তাই বের হয়ে আমরা পুরো মেলাটা একটা চক্কর দিয়ে আসি। আর এত মানুষ ছিল, আমি কি বলবো, ফার্স্ট দিনের চেয়েও বেশি মানুষ ছিল। ফার্স্ট দিন শুনেছিলাম যে 10,000 মানুষের বেশি মানুষের জন্য, 10,000 প্লাস মানুষের জন্য প্রসাদের আয়োজন করেছিল, কিন্তু সেকেন্ড দিন প্রসাদের টান পড়ে যায়। আই মিন 10টা বাজে প্রসাদ শেষ হয়ে যায়। আমার মনে হয় 20-25,000 মানুষের বেশি হয়েছে। আর মেলায় সব কিছুই উঠেছে। আমি ঠাকুরের আসনের জন্য আমি একটা জল শঙ্খ কিনি, ওগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি। দেন হচ্ছে একটা পার্লের মালাও কিনি, তো ওগুলো আমি পরে এক সময় দেখিয়ে দিব কী কী কিনলাম মেলা থেকে। এখান থেকে ফ্লাওয়ার্স কিনতে চাইছিলাম কিন্তু পছন্দ হয়নি, তাই কিনতে পারিনি। আর এই যে বাঁশিওয়ালা, সে বাঁশি দেখলে যেখানেই দেখবে সেখানেই বাঁশি বাজানো শুরু করে দিবে। মানে তার এত বাঁশি রয়েছে বাসায়, কিন্তু তার বাঁশি কেনার মনে হয় না শেষ হবে কোনো দিন। এরপর চলে আসি এই দোকানটায়। এখানে এসেও অনেক কিছু দেখলাম, এগুলো সচরাচর যা মেলায় উঠে আর কি, ওগুলোই সব কিছু। দেন ঘোরাঘুরি করে চলে আসলাম কীর্তনের এখানে আমরা প্রায় 12টা পর্যন্ত ছিলাম। কালকে লাস্ট ডে যেহেতু ছিল, অনেকক্ষণ ছিলাম। আর অনেক সুন্দর কীর্তন হচ্ছিল। কীর্তন তো হচ্ছিল, কিন্তু আমার মনে মনে শুধু মনে হচ্ছিল যে কালকে থেকে সব আয়োজন শেষ, সব উৎসব শেষ। এই 2 দিন যে কীর্তন ছিল, একটা মনের ভিতরে অন্যরকম প্রশান্তি কাজ করতেছিল যে কখন মন্দিরে যাব। এমনকি আমার বাসা থেকেও কীর্তনের সাউন্ড শোনা যাচ্ছিল মাইকগুলোর কারণে। আমার বাসা থেকে খুবই কাছে যেহেতু, খুবই একটা শান্তি লাগতেছিল যে কীর্তন শোনা যাচ্ছে, কীর্তনে যাব, অন্যরকম একটা আলাদাই প্রশান্তি মনের মধ্যে।